প্রথম এন্ট্রিটা মেয়ে নিয়েছে, মেয়ের বার্থডে বলে বললো মা প্রথম এন্ট্রিটা আমি নেবো। বলি ঠিক আছে তুই নে। আর রান্না হচ্ছে 5 তরকারি ভাত, দুপুরবেলা মেয়েকে খাওয়ানো হবে। যাইরা রান্না করছে, আমি তো এখানে এসে কিছু করি না, এখানে পুরো পায়ের ওপর পা তুলে খাওয়া বলতে পারো তোমরা। এখানে তুমি রান্নাটা করতে হয়, এখানে রান্নাটাও করি না, যেখানেই খাবো সেখানে হাত ধুয়ে রেখে দিই, এটাই বলতে পারো। যাইরা কিছু করতে দেয় না, ওখানে থাকি বলে, তুই ওখানে থাকিস বলে এখানে বছরে একবার আসবি, কিছু করি না, কুটির পুজোটাও নাড়ি না, আমি চুপচাপ আমার ঘরের মধ্যে থাকি। ওরা রান্না করে ওদের কাছে বসে থাকি, আর করি, দেখি, ভালো লাগে, গল্প করি। আর রাত্রেবেলাতে সবাইকে বলা হয়েছে, আমার মা দাদা, তবে দিদি, ওরা সবাই আসবে, বোনেরা আসবে, ছোটো বোন আসবে না, ও প্রেগনেন্ট, ভাই আসবে, আর হচ্ছে বোনের ছেলে আসবে। বেশি কাককেও বলছি না, এই গরমের জন্য বেশি বড় হচ্ছে না, এই পুজোটা গেছে, আর তো বড় করেও হবে না, তবেই হবে, খুব ছোটো করেও হবে না, আমার ভালোই বড় করে হবে না, মিডিয়াম হচ্ছে। আর রাত্রেবেলাতে সবাইকে বলেছি, দুপুরবেলা এত গরম বলে ওই জন্য রান্না কিছু আয়োজন হচ্ছে না। রাত্রেবেলাতে সবাই রাঁধুনি সবাই রান্না করবে আর করবে। রাত্রেবেলাতে অনুষ্ঠানটা করা হবে, কেক কাটা হবে। ভিডিও যতক্ষণ পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার দিদির চেয়ার টেবিল চলে এসছে, আমরা রাত্রেবেলায় খুব মজা করে খাবো। ভিডিও ব্লগটা দেখতে থাকো। দেখো এটা আমাদের পুকুরে মাছ ভাজা খাচ্ছে বুনি। আমি চিংড়ি মাছও খাই, সব মাছ খাই। ও খাইনি, কি ভাগ্যে এবারে দেশে আসার পর দেখছি মাছ খাচ্ছে, না তো মাছ খেতে পছন্দ করে না, এবারে খাচ্ছে আমার গুলু অনু মাছ খাচ্ছে। বলো চলো মাছগুলো খেয়ে নিই। দেখো মেয়েকে 5 তরকারি ভাত করে দেওয়া হয়েছে, দুগুনে দেখো কত ভালোবাসছে বাবা। আর পায়েসটা করে দেওয়া হয়নি, রাত্রেবেলায় পায়েস হবে বলে, আমার দিদি পায়েস বানাতে খুব ভালো পারে বলে ওই জন্য বলেছিল দিদি রাত্রেবেলায় পায়েস বানাবে, কিন্তু দিদি আসতে পারেনি, দিদির শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে, ওই জন্য আসতে পারেনি। আর কি করবো বলো, আসবে বলেছিল, আমারও খুব মন খারাপ। আর বোন তো আসবে না, বোন প্রেগনেন্ট। দেখো সবাই এবার খেয়ে নেবে। দেখো আনাজ ফানাজ কাটাকুটি হচ্ছে, আমার কাকা শ্বশুর রান্না করবে, রাঁধুনি বলতে মানা করেছে, বলছে 1-150 লোকের রান্না, রাঁধুনি বলতে হবে না, আমি রান্না করে নেবো। আমাদের ফ্যামিলি প্রচুর বড়, বলতে প্রচুর বড়, কাকেও বলি না, পুরো 1-150 জন আমাদের বাড়িরই মেম্বার। আর ফাঁকের কাকেও বলি না, শুধু আমার বাপের বাড়ি বলেছিলাম। এই পুজো করেছি, এত বড় পুজো হয়েছে, প্রচুর টাকা খরচা হয়েছে, ওই জন্য সবাই রাগারাগি করছে, কিছু করতে হবে না, হালকা করে ছেড়ে দে, ওই জন্য করলাম। দেখো আনাজ কাটার পর আমার বেড কভারটা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম, বেড কভারটা আমি মিলিয়ে দিলাম। সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। দেখো সন্ধ্যেবেলায় সবাই চলে আসছে, কাকে কি দেখাবো সবাই নিজেদের মধ্যে, কাকেও দেখানোর দরকার নেই, ভিডিওর মাধ্যমে কাকে কিছু দেখাতে পারছি না, শুধু যাকে যে চিনবে দাদা ভাই, আমার ভাসুর, এই সবগুলোই চিনতে পারবে। সব ডেকোরেশন করা হচ্ছে, ডেকোরেশনের লোক এক্ষুনি চলে আসবে। এটা আমার বোনই হয়, কাকুর মেয়ে। দেখো সব কিছু ডেকোরেশন চলছে, সবাই আসছে, বাড়ির সবাই বলতে সবাই আসছে। আর বড় মেয়ের বার্থডেটা অত বড় করে হয় না, ওখানে যখন থাকি ওখানে ছোটো মতন করে হয়, এখানেও হয় না। কিন্তু এই বছরে কি মন গেল না, একটু বড় মেয়ের বার্থডেটা একটু ভালো করে করার চেষ্টা করলাম, তোমার দাদা ভাইতে আমাদের বাড়ির সবাই মিলে। কেকটা দারুণ ছিল, সত্যি দারুণ ছিল। সুদীপা নাম লেখা রয়েছে, মেয়েটা 10 বছরে পড়েছে। এইটা হচ্ছে চকলেট ফ্লেভার ছিল, কেকটা দারুণ ছিল। দেখো কেকটা খুব সুন্দর ছিল। তো বসে আছে, এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি বসে রয়েছে। মেয়েরা কেক ঠাকুমাকে প্রচুর এনজয় করেছে, সবাই মিলে প্রচুর এনজয় করেছে। আর আমাদের ফ্যামিলি প্রচুর বড়, আমাদের বাড়ি প্রচুর বড়, প্রচুর বড় জায়গা রয়েছে, প্রচুর বড় প্লেস রয়েছে। দেখো ফাইনালি কেকটা কাটা হবে এক্ষুনি, আর সবাই পয়সা দিচ্ছে, অনেক কিছু গিফট পেয়েছে। গিফটগুলো আমি আর আনবক্সিং করবো না, আমি এখানে রেখে যাব, কিছু জিনিস হায়দ্রাবাদে নিয়ে যাব না। এখানে দেখো সব বাড়ির এগুলো, আমার ভাসুর, আমার ভাসুরের ছেলে,
সব ভাগনা, তারপরে দেওররা আছে, ভাসুররা আছে। দেওর নেই বলবো, সরি, আমার ভাসুর আছে। তোমার ভাই সব থেকে আমাদের ফ্যামিলির মধ্যে ছোট, আমাদের বংশের মধ্যে ছোট। আমার বোনের বর আসছে। প্রচুর মজা হয়েছে, এনজয় হয়েছে। ছোট করে বার্থডে হলেও খুব বার্থডেটা প্রচুর এনজয় করেছে। তো আমাকে দেখতে পাবে না, আমি ক্যামেরা করছি। ক্যামেরা করার কেউ লোক নেই, কাকেও বুঝতেও দিচ্ছে না আমি ইউটিউব করি বলে। আমাদের এখানে কেউ জানে না, কাকেও আমি বুঝতেও দিই না। শ্বশুর বাপের বাড়িতে একজন জানে, আর শ্বশুর বাড়িতে কেউ জানে না, আর কাকেও বলার দরকারও নেই। দেখো কেক কাটা হয়ে গেছে, মেয়ে, দাদু, ঠাকুমা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে কেক দেওয়াও হয়েছে। প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি। সত্যি প্রচুর দারুণ লেগেছে। আমার শ্বশুর হাততালি মারছে, উইশ করছে আমার মেয়েকে। খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে। দেখো আমরা খেতে বসে গেছি। আমরা এখানে, আমার বোনের ছেলে বসেছে, আমি বসেছি, পুপু বসেছে, আমি বসেছি। এটা আমার দিদি ভাই হয়, আমার যা হয়। খেতে বসে গেছি সবাই মিলে। দেখো মুগের ডাল হয়েছে, স্যালাড হয়েছে, চিংড়ি পটল হয়েছে, আর হচ্ছে বেগুনি হয়েছে, আর স্যালাড, আর মাংস হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই কিছুই রান্না হয়েছিল। অনেক কিছু করবে না, হায়দ্রাবাদে গিফটগুলো নিয়ে যাবো না, এখানে গিফটগুলো রেখে যাবো, দেখাতে পারবো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই এখন খাচ্ছে দাদাভাইদের সঙ্গে। আজকে আমার দিদির বার্থডে তো অনেক ভালো হলো, বড় করে হলো। মজা করেছো না? হ্যাঁ, প্রচুর মজা করেছো। সকালে বেশি পয়সা হয়নি, রাত্রেবেলা অনেক মজা। ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আর গরমে কিছু পরি না আমি, এই জামাটাই পরে নিয়েছি আমি, প্রচুর গরম। ওই জামাটা পরেছিলাম, চেঞ্জ করে দিয়েছি। ব্লগটা এখানেই শেষ করছি। বাই করে দাও, বাই, গুড নাইট।